হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ একটা পার্সেল আমি অর্ডার করেছিলাম। তো সেই পার্সেলটা আজ এসছে। তো আমি সেই পার্সেলটা অর্ডার করেছিলাম কি সেটা তোমাদের জানাবো যে এটা বোটের রকবাজ 210 ANC ব্লুটুথ হেডফোন আছে। তো এখন পার্সেলের ক্ষেত্রে দেখছি ফ্লিপকার্ট থেকে অফার দিচ্ছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধু যে দুটো নেভিয়া ক্রিম দিচ্ছে 8 ml করে। আমি পার্সেলের আগে জিজ্ঞেস করলাম যে এটা কিসের জন্য, তো বললো ফ্লিপকার্ট থেকে অফার চলছে। তো ঠিক আছে, তো সেই অফারের জন্য আমি তোমাদেরকে দেখাবো যে হেডফোনটা কেমন হয়েছে, তোমরা একটু জানাবে। নতুন করে দেখাচ্ছি। যে এতে কি কি আছে সেটাও দেখাবো। দেখো এখানে হেডফোনটা আছে, ঠিক আছে। হেডফোনের সাথে দিয়েছে একটা ওয়ারেন্টি কার্ড, হেডফোনের একটা বই, এখানে দুটো রাবার দিয়েছে যেটা পরবর্তীকালে পাল্টানো যাবে। এখানে একটা স্টিকার আছে, ঠিক আছে। এখানে টাইপ সি চার্জার কেবল দিয়েছে, ঠিক আছে। এতগুলো জিনিস দিয়েছে। তো তোমাদেরকে আমি দেখাবো যে মেন যে জিনিসটা, যে এটার মধ্যে ফিচার্সটা কি আছে সেই জিনিসটা আমি দেখাবো। হেডফোনটা এখান থেকে বের করে নেব, ঠিক আছে। হেডফোনটা বের করে তোমাদেরকে জানাবো যে হেডফোনটা কেমন হয়েছে। কালারটা একটু মিসম্যাচ হয়ে গেছে, কারণ ব্ল্যাক কালার অ্যাভেলেবেল নেই বলে মিসম্যাচ হয়ে গেছে। কিছু করার নেই, এটা নিতে হলো। কিন্তু এটার মধ্যে দারুণ কিছু ফিচার্স আছে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এইখানে যেরকম হেডফোনটাকে নিয়ে আসি, হেডফোনটার এই সাইডটা যে রয়েছে দেখো ভালো করে, এই সাইডটায় দেখো একটা সুইচ, মিডলে একটা সুইচ, উপরে একটা সুইচ, সেরকম এখানেও দেখা যাচ্ছে। ফাংশনাল স্পিকার, অডিও বেসড মোড, ভয়েস অ্যাসিস্ট্যান্ট রিসেট। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে প্রেস 2 টাইম, প্রেস 3 টাইম, প্রেস অ্যান্ড হোল্ড 2 সেকেন্ড, প্রেস অ্যান্ড, এখানে ডাবল ডট, ট্রিপল ডট, ঠিক আছে। এটা পুরো ব্ল্যাক, এটা কিছুটা ব্ল্যাক আর কিছুটা সাদা, সেরকম এখানে দেখিয়ে দেবো। ট্রিপল ডটের ক্ষেত্রে কি দেখাচ্ছে অ্যাক্টিভ ভয়েস অ্যাসিস্ট্যান্ট, মানে মিডিল যে পোর্শনটা দেখাচ্ছে এখানে ট্যাপ করলে অ্যাক্টিভ ভয়েসটা পাওয়া যাবে। এখানে বেস্ট মোডও রয়েছে, ঠিক আছে। এই যে লোগোটা দিচ্ছে ডাবল ডটে, এটা দিচ্ছে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ স্পেশাল অডিও, মানে যখন তুমি অডিওটাকে অফ অন করতে যাও সেই জিনিসে। এখানে দেখো এএনসি সুইচ দিয়েছে যেটা এই সাইডে আছে। আমি তোমাদেরকে দেখাবো যে এএনসি সুইচটা কোথায় দিয়েছে। এই দেখো এএনসি সুইচটা সাইডে আছে, দেখতে পাচ্ছ। তার উপরে আছে চার্জিং, এখানে লাইট জ্বলছে। তো সেরকম এখানে সিস্টেমগুলো দেখিয়ে দিয়েছে। এখানে দিয়েছে হার্বাল অ্যাপস কমপ্লিটলি, ঠিক আছে। ডিসকভার দ্য ফলোইং, এখানে বোর্ড, ব্যাটারি, এসব কিছু দেওয়া আছে। এখানে দেওয়া আছে রিসেট রকবাজ, দেখো ভালো করে, রিসেট রকবাজ, ঠিক আছে। রিসেট করবে কি হবে সেই জিনিস এখানে দিয়েছে। এখানে অন, ঠিক আছে। 1 নম্বরে এটা ফরগেট ডিভাইস, 2 নম্বরে যে প্রেস অ্যান্ড হোল্ড দ্য এএনসি বটন, ভলিউম বটন, এসব দিয়েছে। 3 নম্বরে যে পারফর্ম প্রেস কানেকশন, ঠিক আছে। তারপর দিয়েছে এলইডি স্ট্যাটাস গাইস, এলইডি 10% যখন হবে তখন লো ব্যাটারিটা এভাবে দেখাবে ডিসপ্লেতে, মানে যখন মোবাইলে তুমি কানেক্ট করবে তখন ওখানে ব্যাটারি ঘরটা এভাবে দেখাবে। সলিড রেড এলইডি চার্জিং, যখন তুমি চার্জিং ইয়ে করবে তখন এতটা যে দেখাচ্ছে এটা তোমার চার্জ আছে। আর যখন 100% ফুল হয়ে যাবে তখন এরকম গ্রিন কালারে ফুল দেখাবে। এখানে স্পেসিফিকেশন দিয়ে দেবো। স্পেসিফিকেশনে কি আছে, ব্লুটুথ ভার্সন V5.3, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন 30 dB, ঠিক আছে। এই যে ENC বেস্ট মোড, এসপি অপারেটিং ফ্রিকোয়েন্সি, ডেলিভারি, ব্যাটারি, ঠিক আছে। তারপরে তোমার দেখো এখানে দেখা যাচ্ছে ঠিক টাইম, মিউজিক প্লে টাইম, মিউজিক প্রফিট, চার্জিং টাইম, চার্জিং ইনফরমেশন, ওয়াটার রেজিস্ট্যান্স। এই যে তোমাদের আগেই বললাম USB টাইপ সি টাইপের যে চার্জিং কেবলটা দিয়েছে সেই জিনিসটা ওখানে বলেছে, ঠিক আছে। এখানে দিয়েছে চার্জিং গাইডলাইন, চার্জিং নর্মস এন্ড পপুলার গাইডলাইন, চার্জিং ব্রিড অ্যাডাপ্টার, ঠিক আছে। কেবল অ্যান্ড ওয়্যার, এদিকে দিয়েছে 5 ভোল্ট পার 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। স্ট্যান্ডার্ড কেবল 35 স্ট্যান্ড, 0.10 mm ডায়ামিটার স্ট্যান্ডার্ড, এনি আদার্স এসব এখানে বুঝিয়েছে। এখানে নোটে দেখো বিফোর ইউজিং দ্য ইয়ারফোন ফর দ্য ফার্স্ট টাইম ইট ইজ রিকমেন্ড টু ফুললি চার্জ দেম, ওই যে প্রথমে তুমি একটু ফুল চার্জ দাও তারপরে ব্যবহার করবে। প্লিজ নোট দ্য ইয়ারফোন ক্যান নট বি ইউজড সুইচ অন হুইল চার্জিং, ওই যে চার্জিংয়ের সময় এটা ইউজ করা যাবে না সেই জিনিসটা এখানে বুঝিয়েছে। দেখো পিছন সাইডে কি দিয়েছে, এখানে দেখো নামটা আছে রকবাজ 210 ANC স্মার্ট গাইড, রকবাজ কন্টেন্ট,
ঠিক আছে। এখানে কন্টেন্টের মধ্যে আছে দেখো এস এল, যে প্যাকেজিং ডাটা কেবল হেডফোন। তারপর এখানে আছে প্রোডাক্ট লেবেলিং। প্রোডাক্ট লেবেলিংটা কীভাবে কি কোথায় চার্জিং এর অপশন আছে দেখো এই সাইডে দেখাচ্ছি। প্রথমে আমি দেখালাম এই সাইডে চার্জিং আছে, এখানে এনসি সুইচ আছে, এনসি বাটন, ভলিউম, এখানে এমবিএ মাল্টিমিশন ফাংশন। ঠিক আছে, ফাংশনের যে বাটনটা সেটা মিডল পোর্শন আছে, ভলিউম মাইনাস, এলইডি ইন্ডিকেটর, যেটা আমার এই হেডফোনে দেখো দেখাচ্ছে এলইডি ইন্ডিকেটর, এটা মাইনাস ভলিউম, এইদিকে প্লাস ভলিউম, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বাটন। এখানে দেখো দেখাচ্ছে ম্যাগনেটিক পাওয়ার অন অফ। যখন হেডফোন দুটো একসাথে এভাবে থাকবে তখন এটা হচ্ছে অফ, যখন এটা খুলে দেবো তখন হচ্ছে অন। তো এখানে দেখিয়েছে পাওয়ার, দুটো যখন গ্যাপ আছে তখন অন, দুটো একসাথে আছে তখন অফ। এখানে এই জিনিসটা বুঝিয়েছে। ব্লুটুথ পেয়ারিং বলছে কানেক্ট করবে কিভাবে সেই জিনিসটা দেখিয়েছে, যে এটাকে খুলে দিতে হবে, এখানে মোবাইলে ব্লুটুথ অন করতে হবে, সার্চিং করে এই যে রকবাদ 210 ইঞ্চি যে দেখাচ্ছে দেখো এখানে এটাকে টাইপ করে কানেক্ট করতে হবে। এখানে কি দিয়েছে মোড অফ নয়েজ কন্ট্রোল, ইএনসি সুইচ ব্যবহার করে প্রেস ইএনসি সুইচটা দিলে ওয়ান টাইম টু ট্যাগল বিটুইন মোবাইল। ইএনসি একটা আলাদা সাউন্ড আছে, প্রেস ইএনসি অফ অন করতে পারো। ঠিক আছে, ডুয়েল পেয়ারিং, এই যে একটা জিনিস দেখো ডুয়েল পেয়ারিং বলতে বুঝিয়েছে যে তুমি মোবাইলেও কানেক্ট করে রাখতে পারবে, ল্যাপটপ বা ডেস্কটপেও কানেক্ট করে রাখতে পারবে, মানে একসাথে দুটো জিনিসে তুমি কানেক্ট করে রাখতে পারবে, সেটাই এই জিনিসটা বুঝিয়েছে যে ডুয়েল পেয়ারিং। তারপরে যে ফাংশনাল কল বা মিউজিক, তুমি কল বা কাউকে কথা বলছো বা মিউজিক শুনছো তখন তুমি কিভাবে ইউজ করবে। এই যে একটা ডট সাউন্ড হচ্ছে প্রেস ওয়ান, প্রেস সুইচ টুইচ, প্রেস অ্যান্ড হোল্ড, এই জিনিসটা দেখো এইখানটায় যে টাচ করলে তোমার কলটা কানেক্ট হলো বা কেটে গেল, বা রিসিভ করলে কথা বললে পজ করে রাখলে এইখানে দেখো প্লাস হচ্ছে, ভলিউমটা প্লাস হচ্ছে, এখানে মাইনাস হচ্ছে, এখানে গানটা পার হবে প্লাসে। ঠিক আছে, এটা তো মাইনাস এদিকে ব্যাকে নেবে, সেই জিনিসগুলো এখানে দেখিয়েছে। তো জানি না আমি হেডফোনটা নিয়েছি কতটা কি দেবে আমি তো জানি না। এখানে দেখো দেখাচ্ছে যে 40 আওয়ার্স প্লেব্যাক টাইম, ফুল চার্জ করে দিলে 40 ঘন্টা চলবে, কোনো ব্যাপার নেই। হট সুইচ ম্যাগনেটিক পাওয়ার অন অফ, বুঝো দুটো সুইচ অন অফটা কীভাবে সেই জিনিসটা বুঝিয়ে। ডুয়েল ইকুয়াল বোর্ড সিগনেচার, ঠিক আছে। সাউন্ড অ্যান্ড স্পেশাল অডিও, বেস্ট মোড 60 ms লো রেজিস্ট্যান্সি দেখছো 60 ms আপতে। বোর্ড হেডাবল অ্যাপ সাপোর্ট, বোর্ডে যে একটা অ্যাপস আছে সেখান থেকে এটা তুমি অ্যাপস থেকেও সাউন্ডে কম বেশি করতে পারো, কোনো ব্যাপার নেই। ডুয়েল পেয়ারিং, এই যে দেখাচ্ছে দুটো একসাথে কানেক্ট করে, 30 mm ড্রাইভার আইপি 4, দেখো 10 মিনিটে 10 আওয়ার্স, 10 মিনিট চার্জ দিলে 10 ঘন্টা চলবে। জানি না কতটা কবে কি দেবে না দেবে আমি সেটা বলতে পারছি না, এখানে যেটা দেখাচ্ছে সেটা দেখে আমি নিয়েছি মেটেরিয়ালটা। এখানে দেখো ইমেজ, ব্র্যান্ড, প্রোডাক্ট কোড, নেট কোয়ান্টিটি, নিক ব্যান্ড, ডাইমেনশন, নেট কন্টেন্ট, ইম্পর্টেন্ট মার্কেট বাই, কাস্টমার প্ল্যান, এসব সব কিছু আছে। এই যে নিক ব্র্যান্ডটা নিয়েছি, এসব থ্রুতে তোমার যে জিনিসটা লাগবে তুমি এখানে অ্যাফোর্ড করতে পারো। তো এই যে দেখছো সামনে কভার, সামনের দিকে নিক ব্র্যান্ডের 30 dB অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, এটা খুলে গেছে, এটার সঙ্গে ছিল খুলে গেছে, আর কি করা যাবে, কিছু করার নেই। এখানে এটা লাগানো ছিল, থাকছে না, খুলে যাচ্ছে বারবার। তো গাইস তোমরা জানাবে যে হেডফোনটা কেমন কি হয়েছে। কালারে একটু সমস্যা ছিল, প্রথমে বললাম যে কালারটা ব্ল্যাক কালার পাইনি, 4টে কালার ছিল, তার মধ্যে এটাই নিতে হলো। স্পেশালিটি অনেক কিছু দিয়েছিল বলে এই জিনিসটাকে নিলাম। তাহলে আমি এগুলোর থেকে টোটাল কতগুলো জিনিস পেলাম সেই জিনিসগুলো তোমাকে দেখিয়ে দিই। যে একটা বুক, একটা ওয়ারেন্টি কার্ড, এটা দেখুন বুক স্টিকার আছে, দুটো নিভিয়া ক্রিম আছে, টাইপ সি কেবল আছে, তারপরে দু সেট রাবার আছে, আর এক সেটটা রাবার এখানে লাগানো আছে, আর এখানে হেডফোনটা তো পাচ্ছি। এই কটা জিনিস আমি পেয়েছি। তো এই দাম, কালারটা হচ্ছে পাওয়ার ব্লু, দেখতে পাচ্ছ পাওয়ার ব্লু, আর এর অরিজিনাল প্রাইস হচ্ছে 5990 রুপিস। তো এখন 77% আমি ডিসকাউন্টে পেয়েছি। 77 ডিসকাউন্ট হলে তোমার 1399 রুপিস এর প্রাইস ছিল, ঠিক আছে। তো তারপরে অর্ডার করার সময় প্ল্যাটফর্ম ফি দিতে হয়েছে 9 টাকা, ঠিক আছে। ওই 9 টাকা যোগ করে যেটা হয় 1408 রুপিস, এটা আমাকে পে করতে হয়েছে। তো বন্ধুরা তোমরা জানাবে যে হেডফোনটা তোমরা যদি কোনোদিন ইউজ করেছো বা কিছু যদি দেখে থাকো আমাকে জানাবে কেমন কি। আজ নিলাম, যদি 7 দিনের মধ্যে রিটার্ন করা যাবে যদি কোনো সমস্যা হয়। তবে ফিচার্সগুলো হেভি দিয়েছে, এটা মানতে হবে। অন্য আমি অনেক কিছু দেখলাম, OnePlus
বা স্যামসাং, ফিলিপস, বহুত কিছু দেখলাম। এত কম টাকার মধ্যে এত কিছু ফেসিলিটি কোনোটার মধ্যে পাইনি, তাই এটা নিলাম।